তো বন্ধুরা, ভারতীয় ফুটবল দলের জন্য কিন্তু সিরিয়ার এগেনস্টে ম্যাচ খেলাটা অনেকটাই টাফ কালকের। কারণ বন্ধুরা, এক্ষেত্রে কিন্তু ম্যাচটা অতটাও ইজি হবে না আমরা যতটা এক্সপেক্ট করেছিলাম। কারণ সিরিয়া কিন্তু তারা ফার্স্ট ম্যাচ তাদের উজবেকিস্তানের এগেনস্টে ড্র করেছে, অ্যান্ড নেক্সট ম্যাচ অস্ট্রেলিয়ার এগেনস্টে কিন্তু দারুণ পারফরমেন্স করেছে। অস্ট্রেলিয়ার কাছে মাত্র একটি গোল খেয়েছে এবং অস্ট্রেলিয়া কিন্তু 11টি শট নিয়েছে, তার মধ্যে একটা শট অন টার্গেট ছিল এবং সেই শটটাই গোল হয়েছে। তো তারা শেষের দিকে একটু ভুল করেছিল, সেক্ষেত্রেই কিন্তু সিরিয়া একটি গোল কনসিড করেছে। তো বন্ধুরা, বলাই চলে যে সিরিয়া অনেকটাই শক্তিশালী দল ভারতীয় ফুটবল দলের থেকে। তো বন্ধুরা, আপাতত আমরা কিন্তু এই ভিডিওতে ডিসকাস করব যে প্লেয়িং 11 কেমন হতে চলেছে। এবং বন্ধুরা, এর পাশাপাশি আমি বলবো যে দুটো দলই কিন্তু এখনও বর্তমানে একটিও গোল করতে পারেনি। তারা কিন্তু কনসিপ্ট করেছে গোল, বাট তারা গোল স্কোর করতে পারেনি। তো দুটো দল কিন্তু মুখিয়ে থাকবে যে গোল করার জন্য। তো অস্ট্রেলিয়ার সাথে কিন্তু ভারত 2-0 গোলে হেরেছে, দেন 3-0 গোলে হেরেছে উজবেকিস্তানের কাছে। তো বর্তমানে তাদের গোল ডিফারেন্স কিন্তু -5। তো বলাই চলে এই ক্যালকুলেশনটা আমি অবশ্যই ম্যাচের পরে আর কি আনবো, কারণ দেখা যাক ইন্ডিয়া আগে জিততে পারে কি। ইন্ডিয়া যদি জিতে যায় সেক্ষেত্রে কিন্তু আমি আনবো যে সিনারিওটা কেমন, কী করতে হবে আর কি, অন্য কোন গ্রুপের কি রেজাল্ট হলে ভারত কিন্তু কোয়ালিফাই করতে পারবে রাউন্ড অফ 16, সেই ভিডিও আনবো। তো চলে যাওয়া যাক বন্ধুরা প্লেয়িং 11-এর দিকে। তো বন্ধুরা, এই ম্যাচের জন্য আমি কিন্তু ফরমেশন রাখবো 4-2-3-1। এই ফরমেশনে অবশ্যই গোলকিপার থাকবে গুরপ্রীত সিং সান্ধু, অ্যান্ড দুজন সেন্টার ব্যাক সন্দেশ জিঙ্গান এবং রাহুল বেকে। তো লেফট ব্যাকে আমি রাখবো অবশ্যই সুভাশিস বোসকে এবং রাইট ব্যাকে নিখিল পূজারিকে রাখবো। তো বন্ধুরা, দুজন সেন্টার ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনে আমি অবশ্যই রাখবো কিন্তু আপুইয়া এবং দীপক টাংরিকে। অ্যান্ড বন্ধুরা, আমি অবশ্যই দুটো উইঙ্গার পজিশনে রাখবো হচ্ছে লালিং জুয়েলা ছাং থেকে রাইট উইংয়ে, লেফট উইংয়ে অবশ্যই নাওরে মহেশ সিং, এবং অ্যাটাকিং মিডফিল্ডে কিন্তু আমি রাখবো থাপাকে, অ্যান্ড স্ট্রাইকার পজিশনে অবশ্যই রাখবো সুনীল ছেত্রীকে। তো অনিরুদ্ধ থাপার জায়গায় হয়তো সেকেন্ড হাফে সাহাল আব্দুল সামাদ আসতে পারে। সাহাল আব্দুল সামাদকে ফার্স্ট হাফে আমি নামাবো না, অ্যান্ড কোচও হয়তো সাহাল আব্দুল সামাদকে ইউজ করবে না ফার্স্ট হাফে, যেহেতু সে ইনজুরি থেকে কামব্যাক করেছে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটা আশা করছি ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে একটা করে লাইক করে দেবেন, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্ট বক্সে জানিয়ে দাও তোমাদের প্রেডিকশন কী হতে চলেছে এই ম্যাচের জন্য। অ্যান্ড বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড কিপ সাপোর্টিং।